হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ইংরেজি বাক্যে বিন কোথায় এবং কী অর্থে ব্যবহৃত হয়। ইংরেজি বাক্যে প্রায় আমরা দেখি বিন ব্যবহৃত হয়। বিন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপল। মূলত ইহা হ্যাজ, হ্যাভ বা হ্যাড এর পরে বসে এবং চলমান কোনো অবস্থা প্রকাশ করতে বিন ব্যবহৃত হয়। বিনের চারটি ব্যবহার দেখব আমরা। প্রথমত, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে কাজগুলি দীর্ঘদিন ধরে চলা বা অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, এরূপ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, বা পাস্টের ক্ষেত্রেও হয়। তখন আমরা তার সঙ্গে মেইন ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করে বিনের ব্যবহার করি। এক্ষেত্রে হ্যাভ বিন হয়, হ্যাজ বিন হয়, হ্যাড বিন হয়। টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী তার পরিবর্তন হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। একটা এক্সাম্পল দেখে নেব। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 hours। আমি 3 ঘন্টা ধরে কাজ করছি, অর্থাৎ কাজটি অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে বিন চলমান অর্থে ব্যবহৃত হয়েছে। কাজটি চলমান অর্থে, এখনো চলছে কাজটি, বা এখনো করে যাচ্ছি আমি, এই অর্থে বিন ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এছাড়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বিন ব্যবহৃত হয়। এক্সাম্পল, দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর ইট রেইনড। এক্ষেত্রে দুটো কাজ দেওয়া থাকবে। যে কাজটি আগে চলতে থাকবে ওই কাজটিকে বলা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বৃষ্টি হওয়ার আগে তারা ফুটবল খেলছিল, একটি কাজ হওয়ার আগে আরেকটা কাজ চলছিল। তাহলে এই অর্থে অনেকক্ষণ সময় ধরে চলছিল, এই অর্থে বিন ব্যবহৃত হয়েছে। এছাড়া পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসও আমরা বিনের ব্যবহার দেখতে পাই। এক্ষেত্রে তার প্যাসিভ বা কর্মবাচ্যে রূপান্তর করতে গিয়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর বিন বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ ভার্ব থার্ড ফর্মের রূপ আকার ধারণ করে। এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। প্যাসিভ ভয়েসে বিন অর্থে বিন প্যাসিভ ভয়েসের মধ্যে ব্যবহৃত হয়েছে, কাজটি করা হয়েছে। পাস্ট পারফেক্ট প্যাসিভ, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, আর এটা হলো পাস্ট পারফেক্ট প্যাসিভ। তাহলে কি পেলাম? দ্য লেটার হ্যাড বিন সেন্ট বিফোর হি অ্যারাইভড। সে পৌঁছানোর আগেই চিঠিটি পাঠানো হয়েছিল, তাহলে আগের কাজটা চলছিল। এছাড়া কোনো স্থানে গিয়ে ফিরে আসা বোঝাতে, ট্রাভেল বা ভিজিট কোনো বিষয়, যদি কোনো জায়গা কখনো যাওয়া হয়েছে এবং সেখান থেকে ফিরে আসা হয়েছে, এমন অভিজ্ঞতা প্রকাশ করতে আমরা গোর বদলে হ্যাভ বিন টু, হ্যাজ বিন টু ব্যবহার করতে পারি। এক্সাম্পল, আই হ্যাভ বিন টু লন্ডন টুইস। আমি দুবার লন্ডনে গিয়েছি, ঘুরে এসেছি। তো আমি সেখান থেকে এখন আমি লন্ডন নেই, এখান থেকে আমি চলে এসেছি। তাহলে ট্রাভেল বা ভিজিট বিষয়ে আমি সেখান থেকে ফিরে আসা, সেখানে কোনো স্থানে আমি গিয়েছিলাম আবার এবং ফিরে আসলাম, ওই অর্থ আমরা বিন ব্যবহার করতে পারি। এছাড়া অবস্থা বা পেশা বোঝাতে, আমার অবস্থা বা পেশা বোঝাতে, প্রফেশন বোঝাতে, অতীতে শুরু হয়ে বর্তমানে কোনো নির্দিষ্ট অবস্থা পেশা থাকা বোঝাতে, যে আগে আমি যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, এখনো আমি এই কাজে আছি। এখানে কোনো অ্যাকশন ভার্ব থাকে না, অর্থাৎ আইএনজি থাকে না, কোনো ভার্বের সঙ্গে আইএনজি থাকে না। যে আমি অনেক আগে একটা কাজ শুরু করেছিলাম, এখনো সেই পেশাতে বা সেই কাজে আছি। তাহলে আমি বলতে পারি হি হ্যাজ বিন আ টিচার ফর 10 years, বা আমি যদি বলতাম আই হ্যাভ বিন আ টিচার ফর 10 years। যে এই জায়গাতে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে, তাই হ্যাজ বিন ব্যবহার করতে হলো। তিনি 10 বছর ধরে একজন শিক্ষক। বা আমার ক্ষেত্রে যদি আমি বলতাম, তাহলে এরকমভাবে বলতে পারতাম আই হ্যাভ বিন আ টিচার ফর 10 years। আমি 10 বছর ধরে একজন শিক্ষক। তাহলে কি বুঝতে পারলাম? অবস্থা বা পেশা বোঝাতে, দীর্ঘদিন ধরে একটি পেশাতে আমি নিযুক্ত আছি, ওই অর্থ আমরা বিন ব্যবহার করতে পারি। চলমান বিষয়, আমি লন্ডনে ছিলাম, আমি দিল্লি ছিলাম, আমি কলকাতা ছিলাম, ওই এখন আর নেই, ওই অর্থ আমি বিন ব্যবহার করতে পারি। এছাড়া প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও বিন ব্যবহার করা যেতে পারে।
আর প্রথমে পেয়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও বিন ব্যবহার করি। তো দীর্ঘদিন ধরে একটি কাজ শুরু হয়েছে, এখনো চলছে, এরূপ বোঝাতে আমরা বিন ব্যবহার করেছি। এক্সাম্পল বলতে পারি, আই হ্যাভ বিন সাফারিং ফর ফিভার ফর 10 days, যে আমি 10 দিন ধরে জ্বরে ভুগছি। তাহলে বিন শব্দের বিষয়টা যে চলমান কোনো কাজ চলছে এরূপ বোঝাতে আমরা বিন ব্যবহার করতে পারি। আমি আগেও বলেছিলাম যে বিন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সেই বিন নিয়ে সেই অস্পষ্টতা বা ডিফিকাল্টিস আর ফেস করতে হবে না যদি এই বিনের 4টি প্রয়োগ বা ফর্মুলাগুলি একে একে প্র্যাকটিস করে নিই। তাহলে বিন সম্পর্কে বা বিন বিষয় নিয়ে আমাদের আর ইংরেজি বাক্য তৈরি করতে কোনো প্রকার ডিফিকাল্টিস ফেস করতে হবে না। তাহলে প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে পরবর্তী কোনো গ্রামাটিক্যাল ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে।